কেন এত বিতর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নিয়ে? এর মধ্যেই ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনার মুখে পড়েছে কর ও ব্যয় সংকোচন সংক্রান্ত এই বিলটি। বলা হচ্ছে ধনীদের জন্যই করা হয়েছে এই নীতিমালার প্রস্তাব। এটি বাস্তবায়িত হলে দরিদ্ররা পড়বে আরও দারিদ্র্যের মুখে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বেশ কিছুদিন ধরেই আলোচনায় ট্রাম্পের কর ও ব্যয় সংকোচন বিল। তবে প্রশ্ন উঠেছে, কেন এত হইচই এ বিল নিয়ে? কাদের লাভবান করবে নীতিমালা প্রস্তাব, আর কারা পড়বে ক্ষতির মুখে? এ প্রস্তাবটিকে অনেকেই দেখছেন ধনীদেরকে আরও ধনী করার মাধ্যম হিসেবে। কর্পোরেশন বা বড় কোম্পানিগুলো স্থায়ীভাবে পাবে কর ছাড়, যা তাদের ব্যবসা আরও বাড়াতে সহায়তা করবে। যুক্তরাষ্ট্রে কারখানা বানানো সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোকেও বাড়তি কর ছাড় দেবে এই বিলটি। দেশটির শীর্ষ 20% আয়কারীদের বাৎসরিক নিট আয় বাড়বে প্রায় $13,000 পর্যন্ত। এতে তাদের পরিবারের গড় আয় বৃদ্ধি পাবে প্রায় 3%। এছাড়াও ক্ষুদ্র ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক ও বিনিয়োগকারীদের জন্য ট্যাক্সে দেওয়া হবে বিশেষ ছাড়। যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে কর বেশি, কমানো হবে সেসব স্থানের বাসিন্দাদের উপর অর্পিত ট্যাক্স। অন্যদিকে বিলটির কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন দরিদ্র মার্কিনীরা। বিশাল কাটছাঁটের শিকার হবে মেডিকেইড ও ফুড স্ট্যাম্প প্রোগ্রামগুলো, যা সাধারণত নিম্ন আয়ের মানুষদেরই সেবা দিয়ে থাকে। বাধ্যতামূলক কাজ, পড়াশোনা বা প্রশিক্ষণে যুক্ত না থাকলে এসব সুবিধা হারাবেন তারা। স্বাস্থ্য খাতে বাজেট কমানোয় আর্থিক সংকটে পড়বে হাসপাতালগুলো। নবায়নযোগ্য জ্বালানির উপর থেকে তুলে নেওয়া হবে ট্যাক্স ছাড়। বাতিল করা হবে ইলেকট্রিক গাড়ির কর ছাড়ও, ফলে বাড়বে এসব গাড়ির দাম। সাধারণ মানুষের জন্য লোন নেওয়াও হয়ে পড়বে কঠিন। সব মিলিয়ে ফেডারেল সরকারের উপর বাড়বে সুদের চাপ। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাৎসরিক সুদ ব্যয় ছাড়িয়ে যাবে $1 ট্রিলিয়ন। রেজবানা সায়মা, যমুনা নিউজ।